যাওয়ার পর তো এখন বুঝতেছো যে মানুষ তোমাকে কতটা ভালোবাসতো, এখন তো বুঝতে পারছো। মনে কষ্ট নিয়ে ভাই এমন হয়েছে ভাই, বিশ্বাস করেন বাইরের লেগে না ভাই, অনেক কষ্ট ভাই। কি কারণে এই যে চুলটা কালার করছিল এখন কি বলা যাবে? কি কারণে যে চুল কালার করে মানে ইসলামিক জীবন ভাই। ছাইরা মানে এই যে এই পথে কেন আসছিল এখন কি বলা যাবে? ভাই মান অভিমান করছি ভাই, যে ইসলামের থাকতাম না, মসজিদে ওয়াজ করতাম না, কিন্তু ভাই বিশ্বাস করেন 2 দিনে ভাই হাজার হাজার মানুষ ফোন দিছে, কাঁদছে আর কইছে ভাই তুমি ফিরে আসো ভাই, তোমার আমরা ভালোবাসি। বলা থেকে আবার এক লোক ফোন দিয়া কই হুজুর আপনি কি করলেন এটা? আমি কইছি ভাই আপনি কি আমার ওয়াজ শুনছেন? আমারে কয় হুজুর আপনার ওয়াজ শুনতে কোনি জানা সিরা গেছে গা। হুজুর কাইন্দা দোয়া করছে। বাংলাদেশ সহ সারা বাংলাভাষী সহ সারা পৃথিবীতে আমার দর্শক শ্রোতা দেশবাসী যারা দেখছেন, আমাকে অনেকে গালি গালাজ করেছেন, আমার অনেকে দোয়া করেছেন ভাই, বিশ্বাস করেন আপনাদের দোয়া আমার মনে হয় আমি আর থাকতে পারি না। এখন 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 আপনি যে এখন আপনি যে যে ভুল কাজ করছেন এটা কি স্বীকার করছেন, তাই তো? ও ভাই আমি আর জীবনে করতাম না ভাই। আচ্ছা, এখন এই যে আপনি ইসলামের পথে কি আবার ফিরে আসতে চাচ্ছেন, তাই তো? ও ভাই আমি আবার যেমনটা ছিলাম ওইরকম হবো ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর ভাই ভাই এভাবে কান্না করার প্রয়োজন নেই ভাই। ভাই উঠেন উঠেন ভাই। ভাই আল্লাহ তাআলার কাছে কান্না করেন। উঠেন, উঠেন, ভাই আপনি ভাই আমি বুঝি না। আচ্ছা ভাই শুনেন, আপনি আল্লাহ তাআলার কাছে তওবা করেন, ঠিক আছে? তওবা করেন, আল্লাহ আল্লাহর কাছে তওবা করেন, আর যেন এরকম পাপের কাজের সাথে মানে লিপ্ত না হন। এটা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চান আপনি, এবং দেশবাসীর কাছে ক্ষমা চান, ঠিক আছে? আল্লাহ তাআলা যেন আপনাকে ক্ষমা করে দেয়। ভাই। তওবা করেন। না চুল কাটবো এই সিজার আনছে, চুল কাইটা ফেলবো আজকে। আর চুল কাইটা ফেলবো যেহেতু উনি আবার ইসলামের পথে ফিরে আসতে চাইতেছে। ভাই এইভাবে বিয়ে করেন, ঠিক আছে? আবার ইসলামের পথে ফিরে আসতে চাইতেছে। আল্লাহ তার জন্য রাখবো না। মাফ করে আল্লাহ। আচ্ছা ঠিক আছে ভাই, ঠিক আছে, ভুল করছেন, ঠিক আছে, ঠিক আছে ভাই, ভুল করছেন, মানুষ মাত্রই ভুল হয়, ঠিক আছে, এটা নিয়ে কান্নাকাটি করার কোনো প্রয়োজন নাই। আপনি এক কাজ করেন ভাই, আল্লাহ তাআলার কাছে তওবা করেন এবং দেশবাসী যারা আছে তাদের কাছে আপনি ক্ষমা চান। তাদের কাছে কি আপনি ক্ষমা চাচ্ছেন? দেশবাসী আমাকে ক্ষমা করবে, আপনাদের দোয়া আমি ফিরে আসছি। অনেকে ভাই বিশ্বাস করেন কমেন্টটা মানে লাগছে যে ভাইরাল হওয়ার দাদা এরকম করে। বড়রা মুস্তাফিজুর রহমানি ভাই, আমি তার একটা ভিডিও দেখছি, ভাই বলছে যে আসলে জুতা পিটা করা হবে। ভাইয়ের কথাটা যদিও কষ্ট পাইছি, তবে ভাই আসলে যে কথাটা বলছে ভাইও কষ্ট পাইছে। আমি খবর পাইছি যে আমার প্রিয় শায়েখ আল্লামা আব্দুল হাই সাইফুল্লাহ মসজিদুল জুমা কমপ্লেক্স মিরপুরের হুজুর আমার ব্যাপারে খবর নিয়েছে মুসলিম টিভির নাসির ভাইয়ের কাছে। নাসির ফারুক কি করছে? ঠিক আছে ভাই, আপনি যে অনুতপ্ত হয়েছেন এই যে ভাই বিশ্বাস করেন আশুলিয়া মাহফিল করছি, আব্দুল হাই সাইফুল্লাহ মানে কত আদর করছে ভাই। আচ্ছা ভাই, জুবাইর আহমেদ তাশরিফ আমারে বারে বারে কইছে ভাই আপনি ফিরেন, ভাই আপনি ফিরেন। এখন তো আপনি নিজের ভুলটা বুঝতে পারছেন, তাই তো? আল্লাহ খালেদ সাইফুল্লাহ ইবিশা হুজুরের খাদে বশির ভাই নাকি জানি আমি চিনি না ভালো কইরা, আমারে ফোন দিছে গতকালকে ভাই, আমারে ফোন দিছে। আমি কইছি ভাই আমি তো আসলে হুজুর না। বশির ভাই কইছে যে ভাই মা ফেলাইছে বরিশাল হুজুর আপনার লগে কথা কইব। এদেশের আলেমের আমারে খুঁজছে ভাই, আলেমদের মনে আমি কষ্ট দিছি আচ্ছা আচ্ছা, চুল কাটা ভাই, বিশ্বাস করে আলেমদের মনে আমি অনেক কষ্ট দিছি।
আচ্ছা ভাই, কষ্ট দিছেন বেশ ভালো করে, আপনি অন্যায় করেছেন, অনেক বড় ধরনের অন্যায় করেছেন, সেটা তো আমরা জানি, ঠিক আছে। এখন এই যে আপনি যে চুলের কালারটা করছেন, ঠিক আছে, এর জন্য তো অনুতপ্ত, এর জন্য তো আপনি মানে ক্ষমা প্রার্থী দেশবাসীর কাছে। আপনি যে এই যে মানুষের দাওয়াত, এত ভালোবাসা, সবকিছু ছেড়ে এই লাইনে চলে আসছিলেন, যে কোনো একটা অন্যায়ের কারণে বা একটা ভুল ভুল বুঝাবুঝির কারণে আপনি তো এই লাইনে চলে আসছিলেন, তাই তো? ভাই সত্যি ভাই ভুল ভাই, কষ্টে শয়তানের দোকায় পুরো অনেক কষ্টে ভাই, পুরো বিশ্বাস করে পুরো ভাইরালের দান্দা ছিল না ভাই। ভাই ওয়াজ করতাম, মানুষ মাহফিলের পরে মুসাফা করতো, গোলাগুলি করতো ভাই। আগে আগে একটা মানুষ গেলে আপনাকে সালাম দিত, এখন কি সালাম দেয়? আরে ভাই কি করতেছেন, দূর মিয়া। ভাই আমারে পাগল হয়ে গেছে। আবার চাপাই নবাবগঞ্জে ফোন দিয়েছে ভাই, দিয়া কই হুজুর আপনার ওয়াজ শুনছি, আপনি কি লেগেছে বুঝলেন, ফোন দিয়েছে কুমিল্লাতে, কই হুজুর আপনার পাও ধরি। আচ্ছা বুঝছি, আপনার পুরা দেশব্যাপী আপনার জনপ্রিয়তা আছে, ঠিক আছে, কিন্তু আপনি যে এই লাইনে চলে আসবেন এটা তো কেউ জানতো না, ঠিক আছে। এখন যেটা করছেন, ভুল করছেন, দেশবাসীর কাছে ক্ষমা চাইছেন, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাচ্ছেন। ভাই একটু ক্যামেরাটা আমার দিকে ধরেন। দর্শক, আসলে উনি এখন মানসিকভাবে খুবই একটা আপসেট হয়ে গেছে, বা একটা সমস্যার ভিতরে তিনি আছে আর কি। তো ইনি মনে করছিল যে ভাইরাল হলে হয়তো মনে হয় ভালো হবে, কিন্তু ভাইরাল হওয়ার পরিপ্রেক্ষিতে তার ফ্যামিলি কতটা মানে ইয়ের ভিতর পড়ে গেছে হয়তো আপনারা বুঝবেন না। আজকে সে ঘর থেকে বের হতে পারে না, আজকে সে ঘর থেকে বের হতে পারে না, রাস্তায় বের হলে তাকে মানুষ মারতে আসে, দৌড়ে গিয়ে মারতে আসে তাকে। ঘরের এক কোণে চুপ করে বসে থাকে, ওনার ফ্যামিলি ওনাকে বাইরে যেতে দেয় না, কারণ যদি সমস্যা করে এই জন্য। ওনার মা, ওনার আব্বার সাথে আমি কথা বলেছি, ওনারা ধর্মপ্রিয় মানুষ, ওনারা ক্যামেরার সামনে আসতে চাচ্ছে না, যার কারণে আমি ওনার সাথেই কথা বলতেছি। আর উনি যে ভুল ভ্রান্তিটি যেগুলো করেছে, এগুলা একবারে সমস্ত কিছু সে কিন্তু স্বীকার করে নিয়েছে যে আমি ভুল করেছি, যেন আমাকে ক্ষমা করে দেওয়া হয়, এবং আল্লাহ তাআলা যেন তাকে হেদায়েত দান করছে, এটাই আল্লাহ তাআলার কাছে লাখ লাখ শুকরিয়া। আর এই যে ওনার যে চুলগুলো দেখতেছেন, এই চুলগুলো কিন্তু এখন আমি কেটে ফেলবো, ঠিক আছে, কোনো কথা নাই, ডাইরেক্ট কেটে ফেলবো। ভাই সিজারটা একটু দেন, সিজারটা দেন। ওনার চুলগুলো কিন্তু আমি কেটে ফেলবো এখন, হ্যাঁ। এই যে ওনার চুলগুলো দেখতেছেন, এই যে বড় বড় চুল, এই চুলের কারণেই কিন্তু সেই যে এই অবস্থা ছিল। আমি কিন্তু চুলগুলো এই যে দেখেন কেটে ফেলতেছি, এই যে দেখেন চুলগুলো কিন্তু আমি কেটে কেটে ফেলতেছি, ঠিক আছে। ওনার চুল কিন্তু রাখবো না, সব চুল কিন্তু আমি কেটে ফেলবো, ঠিক আছে। এই যে দেখেন চুলগুলো কিন্তু আমি কেটে ফেলতেছি। উনি ইসলামের পথে ফিরে আসছে, আল্লাহ তাআলা যেন তাকে আবারও সে মসজিদের ইমাম বানায় দেয়, এবং আল্লাহ তাআলা যেন আবারও ওয়াজের ময়দানে গিয়ে তাকে ওয়াজ করার তৌফিক দান করে। সেই জন্য সে কিন্তু তার ভুলটা বুঝতে পারছে। আমি কিন্তু তার চুলগুলো কেটে ফেলতেছি। সে যে সে তার আম্মা এই তার আম্মু আব্বু ইমান কান্না করছে, আমাদের পিছনে দাঁড়ায় আছে, তারা কিন্তু মুখ বুঝে কান্না করতেছে তার এই সন্তানের কারণে। তার আব্বু আম্মু বলছে যে আমি ওকে মাদ্রাসার ইমাম বা মাদ্রাসার একজন স্যার বা শিক্ষক হিসাবে কিন্তু সে চাকরি করতো, বা মসজিদের একজন ইমাম হিসাবে সে দায়িত্বগত ছিল এবং ওয়াজ করত সব কিছু, কিন্তু তার মা আব্বা কিন্তু তাকে বানিয়েছে ওইভাবে, কিন্তু সে এখানে কোন শয়তানের ধোকায় পড়ে কিন্তু সে আজকে এই অবস্থা হয়ে গেছিল। তো যাই হোক, আল্লাহ তাআলা তাকে যে আবারও এই রাস্তায় ফিরিয়ে আনছে, এটার জন্য আল্লাহ তাআলার কাছে লাখ লাখ শুকরিয়া। আর আপনারা যারা আছেন, আপনাদেরও কিন্তু অনেক অবদান রয়েছে, আপনারা আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন বিদায় কিন্তু সে কিন্তু আবারও ইসলামের পথে ফিরে আসতেছে। তো তার চুলটা কিন্তু আমি কেটে দিচ্ছি, আপনারা দেখছেন, এই যে আমি কিন্তু চুলগুলো কিন্তু কেটে ফেলতেছি। এগুলো কিন্তু অনেক, এই চুলগুলো কিন্তু সে কালার করছিলাম, কিন্তু চুলগুলো কেটে দিতেছি, হ্যাঁ। এই যে চুলগুলো কিন্তু কেটে দিতেছি, আপনারা দেখেন, ভালো করে দেখেন, এই যে চুলগুলো কিন্তু আমি কেটে দিতেছি, হ্যাঁ। তো এই চুলগুলো কেটে দিলাম।